নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকের বিষয়, যিনি আপনাকে ঠকালেন, যিনি আপনার সাথে চিট করলেন, সেই মানুষটির কারেন্ট ফিলিংস কি আপনার প্রতি, এবং আগামী দিনে তিনি কি কর্মা পেতে চলেছেন। তিনি যে আপনার সাথে এরূপ আচরণ করলেন, তার তার কর্মফল তিনি আগামী দিনে কি পাবেন। এবং আমি আপনার কারেন্ট এনার্জিও দেখব যে আপনি আপনার বর্তমান ফিলিংস কি সেই মানুষটির প্রতি, যিনি আপনাকে ঠকালেন, হ্যাঁ, যিনি আপনার সাথে চিট করলেন। এটা যে কেউ হতে পারে। আপনি এটা আপনার লাভ লাইফের পার্টনার, বা আপনার রিলেটিভ, আপনার কোনো ফ্রেন্ড, আপনার প্রতিবেশী, আপনি যাকে ভেবে এই রিডিংটা দেখতে পারেন। হ্যাঁ, সেটা যে কোনো রিলেশনই হতে পারে। তো দুটো পাইল রেখেছি আমি। এটা দ্য মুন, পাইল নাম্বার 1, আর এটা পাইল নাম্বার 2, 4 অফ কাপস। তো দুটো কার্ডের মধ্যে যেই কার্ডটি আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা দ্য মুন এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে তো আমি আপনাদের কারেন্ট এনার্জি দেখব, যে ব্যক্তিকে ভেবে আপনি এই রিডিংটি দেখছেন, হ্যাঁ, যিনি আপনাকে ঠকিয়েছেন, আপনার সাথে চিট করেছেন, তার প্রতি আপনার কারেন্ট ফিলিংস কি। আপনারা চুজ করেছেন দ্য মুন। টু অফ ওয়ান্স, and ace of wands. বটম অফ দ্য ডেকে এসেছে দ্য হার্মিট। পাইল নাম্বার 1, আমি যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটির প্রতি আপনার যেটা কারেন্ট ফিলিংস, হ্যাঁ, আপনি ভীষণ ইমোশনাল, হ্যাঁ, ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন। এই দুঃখটাকে যে ভুলবেন, এখনও আপনি চিন্তাই করে যাচ্ছেন যে এটা কি করে সম্ভব, ও আমার সাথে এটা কিভাবে করলো। হ্যাঁ, আপনি যেন না নিজেকে গুটিয়ে নিয়েছেন নিজের মধ্যে। আপনার মধ্যে যেন সেই প্যাশন, সেই একটা একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার, সেটা এই মুহূর্তে নেই। ইনি না আপনার ইমোশনে আঘাত করেছে। ইনি আপনার ইমোশনে আঘাত করেছে। এখনও আপনি এটাই ভেবে উঠতে পারছেন না যে কি করে এটা ও করতে পারলো আমার সাথে। কি করে এটা করতে পারলো। আপনি নিজেকে একদম গুটিয়ে নিয়েছেন, একদমই গুটিয়ে নিয়েছেন। দ্য হার্মিট এসছে বটম অফ দ্য ডেকে। যে মানুষটি আপনাকে ঠকিয়েছেন, কারোর জন্য ওনার সাথে আপনার একটা ফিজিক্যাল ডিস্টেন্স আছে, হয়তো উনি আপনার থেকে একটু দূরেই থাকেন। জীবনের প্রতি যে একটা প্যাশন, সেটা আপনি এই মুহূর্তে হারিয়ে ফেলেছেন, কারণ এই ব্যাপারটা থেকে আপনি বেরোতেই পারছেন না। এখনও আপনি ভাবছেন এটা কি করে পসিবল, এটা কি করে সম্ভব হলো, ও আমার সাথে এটা কি করে করতে পারলো। এটা আমি দেখতে পাচ্ছি। বেশ কিছু মানুষ এই রিডিংটা আপনার লাভ লাইফের পার্টনারের জন্য দেখছেন। তার সাথে আপনার একটা ভালোবাসার সম্পর্ক আছে, এটা রিলেটিভ হতে পারে, বাট এটা লাভ লাইফের জন্য হয়তো আপনারা দেখছেন। এবার আমি দেখব ওই মানুষটির আপনার প্রতি কি ফিলিংস। Knight of Swords, Eight of Wands, and King of Wands.
বটম অফ দ্য ডেকে এসেছে পেজ অফ কয়েন্স। পাইল নাম্বার 1 আমি যেটা দেখতে পাচ্ছি নাইট অফ সোয়ার্ডস, এখানে না একটাও নেগেটিভ কার্ড আসেনি। একটাও নেগেটিভ কার্ড আসেনি। আপনি তো ভেবেই চলেছেন যে ওটা কি করে করলো, কি করে মানে করতে পারলো। এই মানুষটা না ভীষণ প্যাশনেট নিজের লক্ষ্য নিয়ে, নিজের লক্ষ্য নিয়ে এ আশেপাশের কাউকে নিয়ে এ খুব একটা ভাবিত নন। এ নিজের গোল, নিজের অ্যাচিভমেন্ট এগুলো নিয়েই এ বেশি মানে ব্যস্ত। এটাই আমি দেখতে পাচ্ছি এনার এনার্জি। মানে আপনাকে নিয়ে ইনি কী ভাববেন, ইনি তো আলাদাই জগতে থাকেন। ইনার কাছে ইনার গোল, ইনার লক্ষ্য সেটাই হচ্ছে প্রধান ব্যাপার, মুখ্য ব্যাপার, আর বাকি সব গৌণ ব্যাপার। দেখুন এখানে কিং অফ ওয়ান্স, 8 অফ ওয়ান্স অ্যান্ড নাইট অফ সোর্স। যেটা আমাকে পেতে হবে সেটা আমাকে পেতেই হবে। আশেপাশে কি হয়ে যাচ্ছে সেগুলো এনার দেখার কোনো দরকারই নেই। ইনি হচ্ছে এই ধরনের মানুষ। তো এই ধরনের মানুষ আপনার ইমোশনের দাম কি করে দেবে? তো আমি দেখব আগামী দিনে ইনি কি কর্মা পাবেন। হ্যাঁ, উনি যে আপনার সাথে এইরূপ আচরণ করলেন, সেভেন অফ কয়েন্স, দ্য এমপ্রেস, and 4 of coins. বটম অফ দ্য ডেক এসেছে টেম্পারেন্স। পাইল নাম্বার 1 আমি দেখতে পাচ্ছি এই মানুষটি আগামী দিনে এই যে গতি, হ্যাঁ জীবনের গতিতে ইনি বিশ্বাসী। আশপাশে কি হচ্ছে এনার তো সেগুলো দেখার কোনো ব্যাপার নেই। আপনি এত দুঃখ পাচ্ছেন, আপনি এত কষ্ট পাচ্ছেন, কিন্তু এই মানুষটা আদৌ আপনাকে নিয়ে ভাবে কি না সন্দেহ। এখানে আবার কিং অফ ওয়ান্স এসছে। তো আগামী দিনে আমি এটাই দেখতে পাচ্ছি, 7 অফ কয়েন্স, একটা পজ, হ্যাঁ সেখানে একটা পজ আসছে। ইনার যে গতি, হ্যাঁ যেভাবে ইনি এগোন সেখানে যেন একটু অলসতা না, সেখানে যেন একটা মানে একটা পজ আসবে। ইনার অ্যাবান্ডেন্স, হ্যাঁ এখানে 4 অফ কয়েন্স, একটা রেজিস্ট্যান্স এনার্জি, এগুলো আমি দেখতে পাচ্ছি। কোনোভাবেই না ইনার 7 অফ কয়েন্স মানে ইনি যেখানে ইনভেস্ট করছেন, হ্যাঁ সেখান থেকে যেন একটা আউটকাম, হ্যাঁ সেটা যেন আটকে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এখানেও দেখুন হাত জোর করে দাঁড়িয়ে আছে মানে একজন মহিলা। এখানেও টেম্পারেন্স, এখানেও যেন হাত জোর করে মানে প্রে করছে। মানে ইনি আগামী দিনে না মানে প্রে করবেন যে আমার জীবনটা ব্যালেন্স হোক। হ্যাঁ এই যে পজ, সেখান থেকে মানে কিভাবে আবার গতি আসবে। এখানে 4 অফ কয়েন্স, ইনি একটা ফিনান্সিয়াল কোনো লস ফেস করতে চলেছেন আগামী দিনে। এটা আমি দেখতে পাচ্ছি। ইনি কোনো ফিনান্সিয়াল লস মানে অর্থনৈতিক ক্ষতি, উনি বিজনেস হোক বা যা মানে উনার যে টার্গেট, হ্যাঁ সে যেখানে উনি ইনভেস্ট করেছেন সেখান থেকে উনি যে ধরনের এক্সপেকটেশন রাখছেন সেই ধরনের আউটকাম উনি হয়তো পাবেন না, নাও পেতে পারেন। হ্যাঁ সেখানে মানে সেইখানে একটা পজ আসছে। উনি যেখানে ইনভেস্ট করছেন সেইখান থেকে উনি কোনো আউটকাম পাচ্ছেন না, দেন উনি যেন প্রে করছেন যে এই প্রবলেম থেকে আমি কি করে বেরোবো। এখানে টেম্পারেন্স এসছে আর এমপ্রেস এসছে আর টেম্পারেন্স এসছে, দুজনেই হাত জোর করে দাঁড়িয়ে, একজন বসে আছে একজন দাঁড়িয়ে আছে।
হ্যাঁ, এই যে পজ, এটাকে আমি কি করে ব্যালেন্স করব? দেখবেন আগামী দিনে একটা লস উনি ফেস করবেন। উনি যেখানে ইনভেস্ট করছেন, ওনার এক্সপেকটেশন অনুযায়ী সেই ধরনের আউটকাম উনি রিসিভ করবেন না। উনি বুঝতেই পারবেন না যে আমার আগামী পদক্ষেপ কি হওয়া উচিত। 7 অফ কয়েন্সও একটা পজের কথা বলে, আবার 4 অফ কয়েন্সও কিন্তু মানে একটা রেজিস্ট্যান্স, মানে আটকাচ্ছে, এরকম একটা এনার্জির কথা বলে। এই যে গতিটা, হ্যাঁ, উনি যেন জীবনের গতিতেই বিশ্বাসী। মানে আজকে আপনি ওনার কথা ভেবে রিডিং দেখছেন, এই মানুষটা আদৌ আপনার কথা ভাবে কি না সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ ইনি তো ইনার মতন করে ইনি চলেন। হ্যাঁ, ইনার লক্ষ্য, ইনার অ্যাচিভমেন্ট, এগুলোই ইনার কাছে সব। বাকি সব ইনার কাছে খুবই গৌণ ব্যাপার। হুম তো আমি যেটা দেখতে পাচ্ছি, আগামী দিনে ইনি যেভাবে ইনভেস্ট করছেন যেখানে, হ্যাঁ, সেখান থেকে সেই অনুযায়ী উনি কোনো আউটকাম দেখতে পাবেন না, এবং ইনার কোথাও যেন ইনার এই প্রগ্রেশনটা যেন আটকে যাবে। হুম আর তখন যেন উনি প্রে করবে যেন কিভাবে এখানে উনি ব্যালেন্স আনবেন। এটা আমি দেখতে পাচ্ছি। এখন উনি ভীষণভাবে মাস্কুলাইন এনার্জিতে আছেন, বাট আগামী দিনে এই দুটো ফেমিনাইন এসছে এখানে, টেম্পারেন্স অ্যান্ড দ্য এম্পারাস। হ্যাঁ, এখানে ওই 4 অফ কয়েন্স, এখানেও এটা মানে একজন একজন মেয়েরই ছবি। আগামী দিনে না ফেমিনাইন এনার্জিটা এনার মধ্যে আসছে, একটা একটা পরিবর্তনও এনার মধ্যে আসছে। ইনি প্রে করছেন যে কি করে আমি আমার লাইফটাকে ব্যালেন্স করব। এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, যদি ফার্স্ট টাইম আপনি আমার ভয়েস শুনে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। 4 অফ কাপস, 4 অফ কাপস, পাইল নাম্বার 2। যারা 4 অফ কাপস এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। যেই মানুষটি আপনাকে চিট করেছেন, আপনাকে ঠকিয়েছেন, সেই মানুষটির প্রতি আপনার বর্তমান অনুভূতি কী? পাইল নাম্বার 2, আমি যেটা প্রথমে বলবো আপনাদেরকে, মানে এখন আপনাদের যা পরিস্থিতি, আপনারা সেকেন্ড টাইম কাউকে মানে বিশ্বাস করার আগে না 1000বার চিন্তা করেন। কোনো কিছু, কোনো অফার অ্যাকসেপ্ট করার আগে 1000বার চিন্তা করেন। সেই মনটাই যেন আপনাদের আর নেই।7 অফ কয়েন্স, দ্য ডেভিল। যে মানুষটি আপনাকে ঠকিয়েছেন, যিনি আপনাকে চিট করেছেন, এই মানুষটির প্রতি না আপনার ভীষণ মানে মানে হয় না একটা ভরসার জায়গা, একটা মানে একটা একটা অ্যাট্রাকশান। হ্যাঁ, ইনি যেন আপনাকে একেবারে মানে কবজা করে করে রেখেছিলেন। হ্যাঁ, মানে নিজের কন্ট্রোলে রেখেছিলেন। আর আর যেটা আমি দেখতে পাচ্ছি এখানে 7 অফ কয়েন্স, আপনি অনেক কিছু ইনভেস্ট করেছেন এই মানুষটির মানে প্রতি, অনেক কিছু ইনভেস্ট করেছেন। বাট এখন আপনার মনে হয় আমি এত দিলাম ওকে, এত দিলাম, কিন্তু মানে তবুও আমাকে এভাবে ঠকালো, এটাই এখন আপনার মনে হয়। হ্যাঁ, মানে আপনি আপনার সেই জায়গা থেকে এখন বর্তমানে আপনি কাউকে ভরসা করার আগে মানে 1000বার চিন্তা করেন। হ্যাঁ, মেবি আপনি নতুন করে মানে কাউকে সেই মানে কাউকে বিশ্বাসই করতে চান না, সেই দিকে তাকাতেই চান না।
এটা আমি দেখতে পাচ্ছি। আপনার জীবনটা যেন না একটা পজ, হ্যাঁ, একটা মানে কোথাও যেন থেমে গেছে, আপনি নতুন করে যেন কিছু ভাবতে পারছেন না, এটাও আমি দেখতে পাচ্ছি। এখানে কিং অফ সোর্স এসছে। এবার দেখব যে মানুষটি আপনাকে চিট করলেন, যিনি আপনাকে ঠকালেন, ওই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবেন। এস অফ ওয়ান্স, পেজ অফ কয়েন্স অ্যান্ড 8 অফ ওয়ান্স। বটম অফ দ্য ডেকে এসেছে 9 অফ কয়েন্স। তো এই মানুষটির যেটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে, পেজ অফ কয়েন্স অ্যান্ড 8 অফ ওয়ান্স অ্যান্ড বটম অফ দ্য ডেকে এসেছে 9 অফ কয়েন্স। আচ্ছা, কয়েন্স দুটো এসছে, ওয়ান্স দুটো এসছে। আর যেটা আমি দেখতে পাচ্ছি এখানে, পেজ অফ কয়েন্স একটা একটা মানে ওনার যে আপনার প্রতি যে অনুভূতি, হ্যাঁ, সেটা যে খুব যে মানে খারাপ, সেটা আমি দেখতে পাচ্ছি না কিন্তু। কারণ এখানে একটা কার্ডও কিন্তু নেগেটিভ না। হ্যাঁ, এস অফ ওয়ান্স, পেজ অফ কয়েন্স অ্যান্ড 8 অফ ওয়ান্স। মেবি উনি সেকেন্ড টাইম আপনার কাছে আসার কথা হয়তো ভাবেন। হ্যাঁ, এই সম্পর্কটা ঠিক করার কথা ভাবেন। হ্যাঁ, কারণ এখানে পেজ অফ কয়েন্স একটা এমন এনার্জি না, যার উপর ভরসা করা যায়। এই মানুষটি আপনাকে ঠকান বা যাই করেন না কেন, ইনি কোথাও না কোথাও জানেন ইনি আপনার কাছে মানে আপনার উপর ভরসা করা যায়। হ্যাঁ, আপনি কখনো কাউকে ঠকান না। যাকে যাকে মানে ওই যে বলে না, চোখ বন্ধ করে ভরসা করা যায়, তো আপনি হচ্ছেন সেই ধরনের ব্যক্তি। এই মানুষটি সেটাই বর্তমানে আজকের দিনে আপনাকে নিয়ে মানে ভাবেন। এবং এখানে 9 অফ কয়েন্স এসছে। আপনি যে উনার কারেন্ট এনার্জি যদি বলি আপনার প্রতি, তো আমি এটাই দেখতে পাচ্ছি যে উনি আপনাকে না ভীষণ ভরসার জায়গায় দেখেন। হ্যাঁ, উনি আপনাকে ঠকিয়েছেন, হ্যাঁ, উনি আপনার সাথে চিট করেছেন, যাই করে থাকুন না কেন, তবে এটা উনি জানেন যে আপনি হচ্ছেন ভীষণ রিয়াল। হ্যাঁ, আপনার উপর ভরসা করা যায়। মানে দেখুন, এই যে এই পাখিটা, এই পাখিটা ফল খাচ্ছে। হ্যাঁ, ট্র্যাডিশনাল ডেক হলে আরও ভালো করে বোঝাতে পারতাম। এই পাখিটা কত কাছে চলে এসছে, হ্যাঁ, কোনো মানে এই পাখিটাকে কিন্তু বাধাও নেই, কিছুও করা নেই, হ্যাঁ, তবুও এই পাখিটা কত কাছে চলে এসছে, মানে উইদাউট কোনো ভয় বা কোনো কিছু। হ্যাঁ, তো আপনি আপনি যেন এই এই মানে পাখিকে তো এইভাবে ছেড়ে রাখা যায় না, পাখি উড়ে যায়। হ্যাঁ, কিন্তু আপনি এতটাই ভরসাযোগ্য মানুষ, যার উপর ভরসা করা যায়, এই পাখিটার মতনই, মানে ছেড়ে রেখেছে তাও ও পালাচ্ছে না। এ এতটাই মানে প্রভু ভক্ত। হুম তো মানে কারেন্ট এনার্জি যদি বলি, মানে ইনি আপনাকে ঠকান বা যাই করুন, হ্যাঁ, কিন্তু উনি জানেন যে আপনি মানে মানুষ হিসাবে কখনো আপনার উপর ভরসা করা যায়। আপনি কখনো কাউকে ঠকান না। ইনি আপনাকে চিট করেছেন। হ্যাঁ, আপনি এনাকে অনেক দিয়েছেন, অনেক, কিন্তু সেখান থেকে আপনি কোনো আউটকাম পাননি। হ্যাঁ, মেবি আজকের দিনে দাঁড়িয়ে আপনি আপনি কাউকে বিশ্বাস করার আগে হাজারবার চিন্তা করেন। হ্যাঁ, এই যে একটা স্যাডো সাইড আপনার, অ্যাকচুয়ালি এই মানুষটি আপনাকে দেখিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, আসলে যে ঘটনাগুলো ঘটে, হ্যাঁ, সব ওগুলো থেকে না আমাদের শিক্ষা নেওয়া উচিত। কষ্ট না পেয়ে একটু শেখার চেষ্টা করুন যে এই আপনাকে কি শিক্ষা দিয়ে গেল। এই মানুষটা তো আজকে ভালো মতন জানে যে আপনি কতটা ভরসাযোগ্য। তো এবার আমি দেখব আগামী দিনে ইনি কি কর্মা পাবেন।
the Chariot, Nine of Wands, and Page of Cups. Bottom of the deck এসেছে Ten of Coins. আগামী দিনে আমি দেখতে পাচ্ছি ইনি যেন কোথাও যেন একটা না ভয় কাজ করছে ইনার মধ্যে। ইনার এগিয়ে যাওয়ার পথে, ইনার প্রগ্রেশনের পথে কোথাও যেন একটা ভয় কাজ করছে। ইনি যে স্টেপ নেবেন, হ্যাঁ, ফার্স্ট অ্যাকশান নেবেন, সেখানে যেন এনার কনফিডেন্টের অভাব হচ্ছে আগামী দিনে। এটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি যা বললাম যে ভরসা কথাটা আমি অনেকবার বলেছি। এই মানুষটা আপনাকে ঠকান বা যাই করুন না কেন, এই মানুষটার জীবনে না আপনি মানে ভরসার জায়গা ছিলেন। তো যেহেতু আপনি এনার লাইফ থেকে চলে গেছেন, আগামী দিনে এই যে শ্যাডো সাইডটাই এনার সামনে আসবে। মানে আপনাকে ছাড়া ইনি কতটা মানে মানে কতটা নার্ভাস। এই দ্য চ্যারিয়ট অ্যান্ড পেজ অফ কাপস, উনি যে অ্যাকশান নেবেন, উনি যে এগিয়ে যাবেন, নিজেকে ব্যালেন্স করবেন, সেই কনফিডেন্টটা যেন এনার মধ্যে আমি দেখতে পাচ্ছি না। এখানে 10 অফ কয়েন্স এসছে। এনার প্রগ্রেশনের পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, কারণ ইনি মানে এনার যেন কনফিডেন্ট যেন লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইনি যেন মানে না পারছেন ফেলতে, না পারছে গিলতে, না পারছে এগোতে, না পারছে মানে পিছন ফিরতে, মানে এরকম একটা এনার্জিতে ইনি যাচ্ছেন। এটা আমি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই মানুষটার জীবনে আপনি ভীষণ ভরসার জায়গা হয়েছিলেন। হ্যাঁ, উনি কেন আপনাকে এরকম মানুষের সাথে মানে কেউ কেন মানে এরকম আচরণ করেন, তো সেটা তারাই বলতে পারবে। মানে যার উপর আমি এতটাই নির্ভরশীল, তার সাথেই আমি চিট করছি, তাকেই আমি ঠকাচ্ছি। আমি জানি তাকে ছাড়া আমার আগামী দিনগুলো ভীষণ মানে দুশ্চিন্তায় কাটবে এবং ভীষণই মানে আমি যেন লো ভাইব্রেশনে চলে যাব। তা সত্ত্বেও কেন এই ধরনের আচরণ করে, এবং আগামী দিনে আমি সেটাই দেখতে পাচ্ছি। 9 অফ ওয়ান্স, হ্যাঁ, ইনি ভীষণই মানে হয় না ওই কোনো রকমের টিকে থাকা, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আগামী দিনে। ইনার যেন মানে কনফিডেন্স লেভেলটা যেন পড়ে যাচ্ছে। ইনি বুঝতে পারছেন না আমি এগোবো না ফেলে বেরিয়ে আসবো। একটা সিদ্ধান্তহীনতা ইনার মধ্যে কাজ করছে আগামী দিনে। ওকে, পাইল নাম্বার 2। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি আপনি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকেন, যদি ফার্স্ট টাইম আমার ভয়েস শুনে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।